এবছর কখন লাগছে অম্বুবাচী? তিথি কখন শুরু হবে আর কখনই বা শেষ হবে? এই বিশেষ 3 দিনের মাহাত্ম্যই বা কি? জেনে নিন অম্বুবাচীর সকল নিয়ম কানুন আমার আজকের এই ছোট্ট ভিডিও থেকে। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। হিন্দু শাস্ত্র মতে একটি অন্যতম গুরুত্বপূর্ণ তিথি হল অম্বুবাচী। অসমের কামাখ্যা মন্দিরে এই অম্বুবাচী উৎসব উপলক্ষে বিপুল জনসমাগম হয় প্রতি বছর। শাস্ত্র অনুসারে 51 শক্তিপীঠের মধ্যে অন্যতম হল এই পীঠ, কারণ এই মন্দিরে দেবী সতীর যোনি পড়েছিল। তাই 3 দিন দেবী রজস্বলা হওয়ায় মন্দিরের দরজা বন্ধ থাকে। অম্বুবাচী উৎসবটি স্থানভেদে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। কোথাও অমাবতী, কোথাও রজ উৎসব নামে পরিচিত। চলতি বছরে অর্থাৎ 2024 সালে কবে থেকে শুরু হচ্ছে অম্বুবাচী, এর মাহাত্ম্য কি চলুন জেনে নেওয়া যাক। বাংলায় প্রচলিত প্রবাদ অনুযায়ী কিসের বার কিসের তিথি, আষাঢ়ের 7 তারিখ অম্বুবাচী। আর এবছরও 7ই আষাঢ় অর্থাৎ ইংরাজির 22শে জুন শনিবার, সময় সন্ধ্যা 6:31 থেকে অম্বুবাচী শুরু হবে, যা শেষ হবে আগামী 10ই আষাঢ় অর্থাৎ 25শে জুন মঙ্গলবারে রাত 1টার সময়। এ সময় পৃথিবী অর্থাৎ ধরিত্রী মাতা ঋতুমতী হন। অম্বুবাচী উপলক্ষে আসামের কামাখ্যা মন্দির চত্বরে মেলা বসে। তবে শুনলে অবাক হবেন, অম্বুবাচী শুরুর আগে মন্দিরের গর্ভগৃহে সাদা রঙের কাপড় রেখে দেওয়া হয়, আর 3 দিন বাদে সেই কাপড় লাল হয়ে যায়, যা কিনা ভক্তদের মধ্যে প্রসাদ হিসেবে বিতরণ করা হয়। এই 3 দিন ব্রহ্মপুত্র নদের জলও লাল হয়ে যায়। বিশ্বাস করা হয় ঋতুকালে যেমন মায়েরা অশুচি থাকেন, একইভাবে সমস্ত পৃথিবীও এ সময় অশুচি থাকে। সেই জন্যই অম্বুবাচীর এই 3 দিন ব্রহ্মচারী, সাধু, সন্ন্যাসী, যোগী পুরুষ ও বিধবা মহিলারা অম্বুবাচী উৎসব পালন করে থাকেন এবং অশুচি পৃথিবীর উপর আগুনের রান্না করা কিছু খাবার খান না। বিভিন্ন ফলমূল খেয়েই 3 দিন কাটাতে হয় তাদেরকে। এখনো বিভিন্ন পরিবারের বয়স্ক বিধবা মহিলারা 3 দিন ধরে অম্বুবাচী উপলক্ষে ব্রত পালন করেন। 3 দিন পর জামা কাপড় বিছানা সাবান দিয়ে ধুয়ে নিজেরা সাবান শ্যাম্পুতে স্নান করে সবকিছুতে হাত দেন। শুধুমাত্র কামাখ্যা মন্দির নয়, অম্বুবাচী চলাকালীন বিভিন্ন মন্দির, এমনকি বাড়ির ঠাকুর ঘরের মাতৃ শক্তির প্রতিমা বা ছবিও কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। এ সময় কোনো শুভ কাজও নিষিদ্ধ থাকে। এছাড়া অম্বুবাচী চলাকালীন কৃষি কাজ বন্ধ রাখা হয়। 3 দিন পর অম্বুবাচী শেষ হলে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান ও চাষাবাদ শুরু হয়। অম্বুবাচীর সময় দেবী দর্শন নিষিদ্ধ থাকে, ফলে এ সময় কামাখ্যা দেবীর মন্দিরের দ্বার রুদ্ধ রাখা হয়। হিন্দু শাস্ত্র অনুসারে এমন কিছু কাজ রয়েছে যা অম্বুবাচীতে করা একেবারেই উচিত নয়। চলুন জেনে নেওয়া যাক সেই কাজগুলি আসলে কি কি। 1. অম্বুবাচীতে ভূমিকর্ষণ ও বৃক্ষরোপণ নিষেধ, কারণ এ সময় ধরণী ঋতুমতী হয়। 2. এই সময় গৃহপ্রবেশ, বিবাহ ও অন্যান্য শুভ কাজ করা নিষিদ্ধ। এইসব কাজ করলে তা অশুভ ফল দেবে বলেই মনে করা হয়। 3. এই সময়ে কোনো বিশেষ পূজা রাখবেন না। তবে কোনো বছর যদি এই সময় শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা পড়ে, তবে তা নির্দিষ্ট নিয়ম মেনেই হতে পারে, কেননা এই সময়ে নিত্যকর্ম হবে, কোনো রকম কাম্য কর্ম হবে না। আর রথযাত্রা হলো নিত্যকর্ম। 4. যারা আদি শক্তির বিভিন্ন রূপ যেমন কালী, দুর্গা, জগদ্ধাত্রী,
বিপত্তারিণী শীতলা চণ্ডীর মূর্তি বা পট পূজা করেন তারা মূর্তি বা পট লাল কাপড়ে ঢেকে রাখুন। 5. পূজার সময় কোনো রকম মন্ত্র পাঠ করবেন না, কেবলমাত্র ধূপ প্রদীপ দেখিয়ে প্রণাম করলেই হবে। 6. অম্বুবাচীতে ভুলেও মূর্তি বা পট স্পর্শ করবেন না। অম্বুবাচীর নিবৃত্তির পর আচ্ছাদন খুলে আসন ধুয়ে দেবীকে স্নান করিয়ে পূর্বের মতো পূজা ও আম দুধ নিবেদন করুন। 7. তুলসী গাছের গোড়া এই সময় মাটি দিয়ে উঁচু করবেন, কারণ তুলসী গাছের গোড়ায় এই সময় আলগা থাকে। যারা শাস্ত্র মন্ত্রে দীক্ষিত তারা জপ করতে পারবেন, কারণ জপে কোনো রকম দোষ নেই। অম্বুবাচীতে গুরু পূজা চলবে। গুরু যদি নারী হন অর্থাৎ গুরুমা হন তাহলেও পূজা করা চলবে। অম্বুবাচীর সময় যে কোনো সম্প্রদায়ের দীক্ষিত ব্যক্তিরা মেনে চলুন এই বিশেষ নিয়মগুলি, তাহলে অতি অবশ্যই ফল মিলবে। অম্বুবাচীতে গুরু প্রদত্ত নিজ ইষ্টমন্ত্র যত বেশি সম্ভব জপ করুন। অম্বুবাচীতে সৌভাগ্য কুণ্ডের ধারে গণেশ বিগ্রহ দর্শন করুন ও ভক্তি ভরে তার পূজা করুন। সৌভাগ্য কুণ্ডের পশ্চিম পারে বিধিপূর্বক স্নান ও তর্পণ করুন। অম্বুবাচীতে বিধিপূর্বক অগ্নি স্থাপন করে নিজ ইষ্ট মন্ত্রে হোম করুন। মধ্যরাতে কাঙ্ক্ষিত ফল লাভের জন্য মনে মনে প্রার্থনা করুন দেবী কামাখ্যাকে, এতে মনস্কামনা পূর্ণ হয়। সর্পভয় নিবারণের জন্য আম ও দুধ সেবন করুন। এই সময়ে আম ও দুধ খেলে 1 বছর সাপের ভয় থাকে না। আজ এ পর্যন্তই। তাহলে বন্ধুরা, অম্বুবাচীর সময় কোন কোন কাজগুলি করবেন এবং অম্বুবাচীতে কোন নিয়ম পালন করতে হয়, এছাড়াও অম্বুবাচী কি ও কেনই বা পালন করবেন এবং অম্বুবাচীর সঠিক দিনক্ষণ সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।